ভোটের 8 থেকে 9 মাস বাকি আছে, কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রূপ ইতিমধ্যেই প্রকট বঙ্গের বিভিন্ন প্রান্তে। তুচ্ছ থেকে বৃহৎ বিভিন্ন ইস্যু নিয়ে চলছে দলীয় নেতাকর্মীদের কোন্দল, হচ্ছে সংঘর্ষ। এবার দোকান বসানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বসিরহাট পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে প্রকাশ্য তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব দোকান বসানো ঘিরে। দীর্ঘ 40 বছর ধরে বসিরহাট 1 নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন দফতরের পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু ব্যবসায়ী দোকানদারি চালাতো, তারপর সেই দোকান সেখান থেকে খালি করতে হবে, এমনটাই আদেশ আসে বসিরহাটের দক্ষিণ বিধানসভার তৃণমূলের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ও 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। এরপর ব্যবসায়ীরা দোকান তুলতে নারাজ। তাদের পাশে এসে দাঁড়ায় বসিরহাট পৌরসভার চেয়ারম্যান ও উত্তর 24 পরগনা জেলার আরটিএ সদস্য সুরজিৎ মিত্র। তারপর শুরু হয় দুই গোষ্ঠীর মনোমালিন্য। এই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। তারপর ওই স্থানে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে ব্যবসা শুরু করে। সেই চায়ের দোকানে চা খেতে আসে সন্ধ্যার পর বসিরহাট তৃণমূলের টাউন সভাপতি অভিজিৎ ঘোষ। সেই সময় কাউন্সিলর ও কাউন্সিলরের প্রতিনিধি সহ একাধিক মহিলা ও বেশ কিছু দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় টাউন সভাপতির উপর, এমনটাই অভিযোগ। গুরুতর আহত অবস্থায় লুটিয়ে পড়ে মাটিতে। সঙ্গে সঙ্গে এলাকার মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসার পর জানায় মাথায় গুরুতর আঘাত এবং বুকে চোট রয়েছে, তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। এরপর হাসপাতালে নিয়ে আসা হয় ওই এলাকার এক ব্যবসায়ীকে। তাকেও লাঠি সোঁটা নিয়ে বেধড়ক মারধর করা হয়। আহত টাউন সভাপতি অভিজিৎ ঘোষ বলেন, আমি কিছু বুঝে ওঠার আগে বেশ কিছু দুষ্কৃতীরা এসে আমার উপরে হামলা চালায় এবং ব্যাপক পরিমাণে এলোপাথারি মারধর করা হয়। তারপর আমি জ্ঞান হারাই। অন্যদিকে পাল্টা অভিযোগ নিয়ে হাসপাতালে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হলেন কাউন্সিলর প্রতিনিধি অরিন্দম গোলদার। তিনি বলেন, টাউন সভাপতি এবং তার দলবল আচমকা আমার উপর হামলা চালায়। তারা সেখানে বসে মদ্যপ অবস্থায় ছিল। আমি সন্ধেবেলা বেরিয়েছিলাম 21শে জুলাইয়ের প্রচারে। সেই সময় আমার উপরে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। কাউন্সিলর মনিকা সোম গোলদারকেও রেয়াত করা হয়নি, তার উপরেও হামলা চালায়। অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে টাউন সভাপতি বনাম কাউন্সিলর প্রতিনিধি হাসপাতালে চিকিৎসাধীন। সব মিলিয়ে অন্তর্দ্বন্দ্বে ঘেঁটে ঘ হয়ে আছে বসিরহাটের তৃণমূল রাজনীতি। আমরা 21শে জুলাইয়ের প্রচারের জন্য বেরিয়েছিলাম কিছু মহিলা নিয়ে, বেশ কিছু মহিলা নিয়ে, 60-70 জন মতো মহিলা, তার থেকে বেশি হবে হয়তো। আমরা প্রচারে বেরিয়েছিলাম। আর কদমতলা মোড়ে ওই যে দোকানগুলো হয়েছে সরকারি জায়গায়, ওই দোকানগুলো নিয়ে দীর্ঘদিন একটা সমস্যা হচ্ছে, যেটা বাদলদা মদত দিচ্ছে টাউন প্রেসিডেন্ট অভিজিৎ ঘোষকে। আর অভিজিতের মদতেই সব কিছু হচ্ছে। আমরা যাওয়ার সময়, প্রচারে যাওয়ার সময় অভিজিৎ ঘোষ আমাকে ভীষণ রাপ ভাষায় কিস্তি মারছে। আমার সঙ্গে যে মহিলাগুলো ছিল মদ্যপ অবস্থায় তাদের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছেও কিছু কিছু মানুষের সাথে। অরিন্দম সেখানে ছিল, অরিন্দম আমার হাজব্যান্ড, ও ওখানে উপস্থিত হওয়াতে অভিজিৎ ঘোষ এবং তার কিছু লেঠেল বাহিনী, ওদের কাছে অস্ত্র ছিল, ওরা আমার স্বামীকে মারধর করেছে, ধাক্কাধুক্কি করেছে। তারা বিরোধী করে, আমাদের ভীষণ বিরোধী। তারা আমাদের ওয়ার্ডে, আমি যে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তারা ওয়ার্ডে কোনো রকম দুর্নীতি করতে পারছে না, তোলাবাজি করতে পারছে না, যার জন্য এগুলো করছে। এটা একদম ভুল বলছে। আগ্নেয়াস্ত্র ওদের কাছে ছিল, ওরা মদ্যপ অবস্থায় ছিল। ওরা যেখানে বসেছিল, আমি সেখানে ছবি দেখাবো, সেখানে মদের বোতল সাজানো আছে। আমি হয়তো গ্লাসের ছবিগুলো দেখাতে পারবো না আপনাদেরকে, কিন্তু ওরা যেখানে বসে আছে সেখানে মদের বোতল আছে, আমি সেটা আপনাকে দেখাতে পারবো। হ্যাঁ, আমার স্বামীকে মারলে আমি তো সেখানে থাকবোই। আমার রোলটা কি হবে? কোনো মহিলার সামনে তার স্বামীকে যদি মারে, সে মহিলা নিশ্চিত হাত পা গুটিয়ে বসে থাকবে না। মনিকা সোম গোলদার হচ্ছে কাউন্সিলর, ঠিক আছে? কিস্তি মারছিল বলতে গেলে ওর পশুপতি দাসের রিপোর্ট, বসিরহাট।